আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে একটা ডিম আর ঢেঁড়স দিয়ে মজাদার ক্রিস্পি পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়াটা কিন্তু বিকেলের নাস্তার টা হিসাবে খেতে পারবেন, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢেঁড়সের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু ঢেঁড়স নিয়েছি। তারপর যেটা করতে হবে, তারপর এখানে একটা ঢেঁড়স নিয়েছি। প্রথমে এই জায়গাটা কেটে নিব, তারপর মাছ বরাবর ঢেঁড়সটাকে এভাবে কেটে নিচ্ছি, মানে দুই ভাগ করে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। আর এই যে পাতলা পাতলা করে এটাকে আমরা কেটে নিব। ঠিক এভাবে আমি পাতলা পাতলা করে ঢেঁড়সটাকে কেটে নিব। তো সবগুলো ঢেঁড়সই এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স আমি কেটে এভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আমার এখানে 1.5 কাপের মতো আছে। ঢেঁড়সের পাকোড়ার জন্য আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিব। ডিমটা ভেঙে নিয়েছি। এই ডিমটাকে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ঢেঁড়স কুচিগুলো আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি এই ডিমটা দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু পাকোড়াটা খেতে ভীষণ মজা লাগে। তারপর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু ম্যাগি মশলার মধ্যে লবণ আছে, তো লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। এখন আমি সবকিছু হাত দিয়ে ঠিক এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। পাকোড়ার পুরটা কিন্তু আমাদের এখনো হয় নাই, তো এইভাবে তো পাকোড়া তৈরি করা যাবে না, এটা কিন্তু বেশি নরম। তো আমি এখানে আরও 1/4 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়েও আমি ভালো করে এই যে হাত দিয়ে মিশিয়ে নিব। আর দেখুন এটা কিন্তু এখন আঠালো আঠালো হয়ে যাচ্ছে। পাকোড়ার জন্য কিন্তু পুরটা আমাদের আঠালো আঠালোই লাগবে। পাকোড়ার জন্য কিন্তু পুরটা আমাদের একদমই রেডি। এখন পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। ঢেঁড়সের পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর এই যে পাকোড়ার যে পুরটা আমি করে রেখেছি, সেই পুর থেকে অল্প করে নিয়ে আমি পাকোড়া দিয়ে দিব। এই যে ঠিক এমন করে পাকোড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার ফাঁকেই দেখুন একটা কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। মাশাআল্লাহ ফুলে কিন্তু একে দুই করে তেলের উপরে ভেসে উঠতেছে। কিছু দিয়ে দিলাম আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিব। 2 থেকে 3 মিনিটের মাঝে কিন্তু সবগুলো পাকোড়া তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যদি আমরা ফুল আঁচে কিংবা মিডিয়াম আঁচে এগুলো ভাজি তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো এভাবে আরও কিছুক্ষণ আমি রেখে দিব। প্রায় 7 থেকে 8 মিনিট চুলার আঁচ লোতে রেখে আমি পাকোড়াগুলো ভেজেছি। আর পাকোড়াগুলো কিন্তু সুন্দর কালার হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়ে গিয়েছে। তেলের বুদবুদটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন এই পাকোড়াগুলো আমি উঠিয়ে ছাঁচের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় আর কতটা ক্রিস্পি হয়েছে। বাকি যে পাকোড়ার পুরটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর আমি আপনাদের সঙ্গে পাকোড়াটা ভেঙে শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে। দর্শক, তৈরি করে নিয়েছি ঢেঁড়সের পাকোড়া। এই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে শোনাই। এই যে একদম কিন্তু মচমচে হয়ে গিয়েছে। আমি আশা করছি ঢেঁড়সের পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।